আপনি কি জানেন মালয়েশিয়াতেই এমন একটা দ্বীপ আছে যেটাকে অনেকেই মালয়েশিয়ার মালদ্বীপ বলে, কিন্তু আসলেই জায়গাটা কি সত্যি এত সুন্দর? আজ আমি আর আমার ফ্রেন্ডরা মিলে যাচ্ছি পারহেনচিয়ান আইল্যান্ডে। আর সেখানে যেতে মোট কত টাকা লাগে, কুয়ালালামপুর থেকে কিভাবে যাবেন, পুরো ট্রিপে খরচ কত হবে, সব কিছুই এক ভিডিওতেই দেখাবো। আপনি যদি পারহেনচিয়ান আইল্যান্ড ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যেগুলো আপনার সময় এবং কি টাকা দুটোই বাঁচাবে। অলরাইট গাইস, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এক্সপ্লোর পারহেনচিয়ান আইল্যান্ড। উই আর গোয়িং নাও পারহেনচিয়ান আইল্যান্ড। চিল। আমাদের আজকের জার্নি স্টার্ট হচ্ছে চায়না গুয়াংজো বাইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 থেকে। ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করে রাইট নাও আমরা আকাশে মালয়েশিয়ার পথে রওনা দিলাম। মালয়েশিয়া আসলে গ্র্যাবস অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ওটা এখানে উবারের মতো কাজ করে, আপনার যাতায়াতে অনেক সহজ করে দিবে। আমরা এখন যাচ্ছি হোটেলে, আমরা ওখানে রেস্ট করব, দেন রাতে আমরা আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। Open the door outside. Open the door outside. You're 16 or am I 20? 16, okay. কুয়ালালামপুর থেকে পারহেনচিয়ান আইল্যান্ড অ্যারাউন্ড 500 কিলোমিটার দূরে, অনেক লম্বা একটা জার্নি। তা আমরা রাতে রওনা হব, তাই কুয়ালালামপুর সিটিতে 2 রুমের অ্যাপার্টমেন্টের এই হোটেলটি আজকের দিনের জন্য বুক দেওয়া হয়েছে। অলরাইট গাইজ, আমরা এখন আমাদের রুমে চলে আসছি মালয়েশিয়াতে। সবাই রেডি হচ্ছে। এই যে হচ্ছে আমাদের রুম, কিন্তু একটা না, 2টা রুম। হ্যাঁ, আদালা একটা করে শালা বাইরে হয়ে গেছে গা। আমাদের হাতে অনেক টাইম, সকালবেলা আমরা এসে পৌঁছাইছি। এখন আমরা সুইমিং পুলে যাব, দেন সুইমিং শেষ করে আমরা লাঞ্চ করতে যাব। সো আমরা এখন সুইমিং পুলে যাবো সুইমিং করতে। আমরা এখন সুইমিং করতেছি। ভিডিও ভিডিও বাই বাই। এই ল জনস্তি নামছে ওর মারে বাদ। গাইজ, সুইমিং শেষ করে আমরা সোজা চলে আসলাম একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে। আমরা সবাই অনেক হাংরি। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাব বাস টার্মিনালে। কি বললাম আমি নাম্বার না খাবার কিন্তু নাম্বার মতো নাকি আমি অলরাইট গাইজ, আমরা এখন আছি বাস টার্মিনালে, টিবিএস টার্মিনাল ব্রেসপাডু সেলেটান। আমরা এই টিবিএস টার্মিনাল থেকে যাব বেসুটে, যেটা প্রায় 9 থেকে 10 ঘন্টার জার্নি। আমরা টিকিট আগেই বুক করেছি অনলাইনে, আপনি চাইলে এখানে ফিজিক্যালি এসেও টিকিট কাটতে পারেন, তবে অনলাইনে বুক দেওয়াটাই বেটার। আপনার ইচ্ছা মতো আপনি সিট সিলেক্ট করতে পারবেন। রাইট নাও আমরা বাস টার্মিনালে আছি টিবিএসে। আমাদের টিকিট হচ্ছে 11টা 30-এ। আমাদের বাস চলে আসছে। সানি নামের একটি বাসে করে আমরা আজকে রওনা হব। এই বাসে করে বেসুট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের পার হেড গুনতে হয়েছে 55 রিঙ্গিত করে, যেটা বাংলা টাকায় প্রায় 1700 টাকার কাছাকাছি। উপরের ডেকে সিট নিয়েছি মাঝখান বরাবর, যেন পুরো জার্নিটা খুবই আরামদায়ক হয়, কজ একটা লং জার্নি হতে যাচ্ছে। কত কত 80 liu到28. 80 লিও দা 80 গাইজ, অলরেডি আমরা বাসে উঠে পড়েছি। অ্যারাউন্ড 1 ঘন্টা ডিলে হয়েছে টোটাল। 11:30টায় বাস ছিল, সেই বাস এখন হচ্ছে গিয়ে 12:45 ছাড়লো আর কি। অলরাইট গাইজ, রাইট নাও সকাল 9:55 আমরা মাত্রই এসে পৌঁছালাম বেসুট বাস টার্মিনালে। আফটার একটা লং জার্নি করে রাইট নাও উই আর অ্যারাইভেল বেসুট বাস টার্মিনালে। 9 ঘন্টা 45 মিনিট বাসে করে আমরা এখন বেসুটে আছি। এখান থেকে আমরা এখন জেটিতে যাব, যেখান থেকে আমরা বোর্ডে করে আবার আইল্যান্ডে যাব, পারহেনচিয়ান আইল্যান্ডে। সো
যেতে যেতে আমাদের মোটামুটি 10 মিনিট লাগবে। দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা সবাই টায়ার্ড। এই লোক শুধু ঘুমায়, এই লোক সারা রাস্তায় ঘুমাইছে। বেসুট বাস টার্মিনাল থেকে জেটি হারবার যেতে আপনার অনলি 5 মিনিট লাগবে যদি আপনি হেঁটে যান, কিন্তু আমাদের হাতে অনেক সামানপত্র থাকা আমরা একটা গ্র্যাব কল করেছি, যেটার খরচ আসলো অনলি 4 রিঙ্গিট। চলে আসলাম জেটি হারবারে। এখন আমরা আসছি ফেরির টিকিট কাটার জন্য। এখানে অনেকগুলো অফিস আছে, আপনি যে কোনো একটা থেকে ফেরির টিকিট কাটতে পারেন, তবে দু একটা আইডেন্টিফাই করে নেবেন, প্রাইস অনেক সময় কম বেশ থাকে। সো আমরা এখান থেকে ফেরির টিকিট কাটলাম প্যারেন্টিয়ান আইল্যান্ড যাওয়ার জন্য। পার হেড খরচ পড়লো 35 রিঙ্গিত করে। আমরা এমন টাইমে আসছি টিকিট কাটার 15 মিনিট পরে আমাদের বোটের টাইম হয়ে গেছে। আমাদের বোট 10:30টায়। এখন তাদের একজন লোক আমাদেরকে নিয়ে যাচ্ছে হারবারে, মানে ফেরি ঘাটে। এখন আমাদের পেমেন্ট করতে হবে জেটি অ্যাক্সেস ফি, যেটা পার হেড খরচ পড়লো 20 রিঙ্গিত করে। এন্ট্রি ফি পেমেন্ট করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে ট্যাক্স। আইল্যান্ডে যাচ্ছেন সেই জন্য ট্যাক্স। সো আমি ট্যাক্স পে করার জন্য লাইনে আছি। এখানে আমাদের পার হেড ট্যাক্স পেমেন্ট করতে হলো 30 রিঙ্গিত করে, যেটা কিনা অনলি কার্ডে পেমেন্ট করতে হয়। সো যারা এই আইল্যান্ডে আসার প্ল্যানিং করবেন অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারেন, এরকম একটা কার্ড বা এরকম একটা কার্ডে এন্ডোর্সমেন্ট করে নিয়ে আসবেন। টিকিট ডান। Malaysian is free? No, 5 ringgit. 5 ringgit? রাইট নাও আমরা জেটি হারবারে আছি। এখান থেকে আমরা আমাদের প্যারেন্টিয়ান আইল্যান্ডে যাব। আমরা অলরেডি ট্যাক্স পে করে, দুইটা জায়গায় ট্যাক্স পে করা লাগে, এন্ট্রি করলাম। এখন আমরা বোটে করে প্যারেন্টিয়ান আইল্যান্ডে যাব। লেটস গো। এই যে ছোট বোটটি দেখতেছেন, এটাতে করে আমরা এখন প্যারেন্টিয়ান আইল্যান্ডে যাব। আমরা যে হোটেলে উঠেছি ওই বিচের নাম হচ্ছে ফনা বিচ। তারা এখন আমাদেরকে সেখানেই পৌঁছায় দিবে। আমাদের অ্যারাউন্ড 45 মিনিট লাগবে। আমরা সবাই রেডি প্যারেন্টিয়ান আইল্যান্ডে যাওয়ার জন্য। আমরা কোথায় যাইতেছি জানো ভাই? ফুয়ানা বিচ। আইয়া অলরাইট গাইস, অ্যারাউন্ড 48 মিনিটের দীর্ঘ সাগর পথ পাড়ি দিয়ে রাইট নাও আমরা প্যারেন্টিয়ান আইল্যান্ডে আছি। গাইজ, সামনের যে ছোট ছোট কটেজগুলো দেখতেছেন, এটাই হচ্ছে আজকের রিসোর্ট আমাদের। এই রিসোর্টেই আমরা বুক দিয়েছি। সো আমরা রিসেপশনে আসলাম, এসে দেখি আমাদের চাবি রেডি। এখন আমরা রুমে যাব। জানি না রুমের ভিতরের কন্ডিশন কেমন হবে, আশা করি ভালো হবে। মানে এসি দাও, যা আছে আছে চলবে, লাগা জিঙ্গা লালা হু। সো আমাদের যে রুমটা দেখলেন, এই রুমের পার ডে রেন্ট পড়েছে 10,000 টাকা ফর 4 পারসন। এখানে অনেকগুলো কটেজ ছিল। আমরা যেহেতু সাডেনলি ট্যুরটা প্ল্যান করেছি, সবগুলোই বুক ছিল, এটাই খালি পেয়েছি, আমরা এটাতেই উঠেছি। এটা ছিল আমাদের 4 জনের কটেজ। এই যে বিচ ভিউ। সো আমরা এখন প্রিপারেশন নিচ্ছি সমুদ্রের পানিতে নামার। অ্যাকচুয়ালি গাইজ, আমি যখন খুব সুন্দর একটা পরিবেশে আসি তখন ভিডিওতে একটু ফোকাস কম হয়ে যায়, কজ এত সুন্দর ভিউ রেখে আসলে ভিডিও করাটা একটু মানে নিজের সময় দিব না ভিডিও করব, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বতে থাকি। অলরাইট, পরিবেশটা লাইক মালদ্বীপের মতো। মালয়েশিয়াতে এত সুন্দর একটা পরিবেশ আছে, এখানে না আসলে আসলে
জানতে পারতাম না। সো বিউটিফুল। সানস্ক্রিনটা লাগানোর দরকার ছিল, কিটা বলি। এই যে পানিতে রাইট নাও আমরা নেমে যাচ্ছি। এই ব্রো, হোয়াটস আপ? নতুন করে একটা ফ্রেন্ড পাকাইছি এখানে এসে, তার সাথে একটু হাই হ্যালো করলাম। কোমর পানিতে নেমে গেছি, টার্গেট হচ্ছে গলা অবধি পানিতে যাওয়ার। এই যে আমাদের ব্রাদার, মালয়েশিয়ান লোকাল। My name is Akim. Hakim. People call me here is Aquaman. Young boy, okay? Yeah, Aquaman. Aquaman. If you want to come Malaysia, Pontian, come with me. Akim. He's a good guy. Good person. সো গলা অবধি পানিতে চলে আসছি। এবার ক্যামেরাটা বন্ধ করবো আমরা। আমরা ক্যামেরা বন্ধ করবো না, আমার টার্গেট হচ্ছে যতক্ষণ আমি টিভে যাইতেছি ততক্ষণ দাউন দিই। দেখা যাক কে করতে যেতে পারে। আপনারা খুবই এত নোনা গাইজ, দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছে, আর সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি করতে করতেও আমার ক্ষুধা লেগে গেছে। আমরা এখন সবাই হাংরি, আমরা এখন দুপুরের লাঞ্চ করতে যাব। আমরা বিফ ফ্রাইড রাইস অর্ডার করেছি। এরকম একটা সুস্বাদু খাবার, এরকম একটা নিদারুণ ভিউতে বসে বসে আমরা খাচ্ছি। গাইজ, রাইট নাও আমি যে প্লেসটিতে আছি, আমার বিহাইন্ডে যে সিনটা দেখতেছেন, অনেকে ভাববেন হয়তো আমি মালদ্বীপে আছি, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। এটা হচ্ছে মালয়েশিয়ার একটি আইল্যান্ডে আছি রাইট নাও, প্যারেন্সিয়ান আইল্যান্ডে। দেখতে পারতেছেন কি না নিদারুণ পরিবেশ। এরকম একটা পরিবেশে রাইট নাও আছি, প্রচণ্ড গরম। ওয়াও, জাস্ট ওয়াও। গাইজ, দুপুরের লাঞ্চ করার পরে শরীর পুরাই ছেড়ে দিছিল, আমরা সবাই ঘুমায় পড়ছিলাম। মাত্র ঘুম থেকে উঠছি, আমরা এখন ফিশিং করতে যাচ্ছি। অলরাইট গাইজ, হাতে কি ফিশিংয়ের হুক। এখন আমরা যাব ফিশিং করতে। ফিশিংয়ের একটা স্পট আমরা অলরেডি ডিসাইড করে রেখেছি। মানে ফিশিং আমি কি করবো, আমার থেকে হেরা আরো বেশি দেখছে। কি সুন্দর গেলে মারতেছে, মনে করেন হ্যাঁ একদম প্রফেশনাল ফিশার। এই যে দেখো, তাকাও একবার। হ্যাঁ, এই যে দেখেন সানগ্লাস লাগায় আজকে সমুদ্রের মাছ অর্ধেকটা ধরে বলবো, মানে মনে হচ্ছে প্রফেশনাল ফিশার। হ্যাঁ, আর এইদিকে আমার কোনো পাত্তা। আরেকজন দেখেন, জীবনে এটার নাম কি এটাও কইতে পারবো না। হ্যাঁ, দিকে তাকান, হে মনে হয় একদম পুরা নিউ পারসন। এটা আরে না, হ্যাঁ লাকটা ভালো। নিহাও মাছ সব আমার কাছে। বড় মাছটা হ্যাঁ এটা অস্বীকার করার কিছু নাই। সো আমরা এখন ফিশিং করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাইট। যে হোটেলে উঠেছি সেখান থেকে বাইটটা আমি পারচেস করেছি। একটা অক্টোপাস, ছোট অক্টোপাস, যেটা কিনা আপনার 20 রিঙ্গিত নিল আমার কাছ থেকে। সো এটা নিয়ে আমরা এখন যাব হচ্ছে গিয়ে ওই যে পয়েন্টটা দেখতেছেন মাউন্টেনের ওপাশে, ওই পয়েন্টে যাব ফিশিং করতে। সো ফিশিং ইজ এ গুড হ্যাবিট,
ফিশিং করাটা আমার ছোটোবেলা থেকে হ্যাবিট। এই যে আমার মতো আরেক চাইনিজ ফিশার, সে তিনটা হুক নিয়ে আসছে, রিল নিয়ে আসছে, আমার কাছে 2টা। আমার সঙ্গপঙ্গরা কোথায়, তাদের শুধু পেটুক, একটু পর পরে এখন ক্ষুধা লাগে, খাইতে গেছে। কোন দিকে জানি গেল, আমাদের হোটেলের রেস্টুরেন্ট ক্লোজ, এখন অন্য জায়গায় গেছে ওরা খাইতে। আমি ফুল, আমি খাইতে পারবো না, ওরা এখন খাওয়া দাওয়া করবে। সো তাদেরকে একটু কোম্পানি দিয়ে তারপর ফিশিং করতে যাব। লাগ হচ্ছে আজকে ফিশ কি ব্যাপার? ধরে সেটা ফ্রাই করে খাওয়ার অলরেডি চিন্তা ভাবনা করে ফেলছে আমাদের কিতাবুলে, মানে সে ফিশ ফ্রাই করে খাবে। এখন ফিশটা কি ফিশ পাই সেটাই হচ্ছে মেইন বিষয়। এই যে দেখেন কিতাবুল বসে টসে নিয়ে একদম প্রস্তুত, সে খুব এক্সাইটেড, আজকে ফিশ ফ্রাই করবই। সো মাছ না নিয়ে আসা যাবে না, ইজ্জতের ব্যাপার। কিতাবুল সাথে আছে। ফিশিং এর প্রস্তুতি কমপ্লিট। এদিকে এই যে আরেকজন ছোট মাছ ধরার ধান্দায়, কিন্তু আমি যেটা ফেলাইছি এটা বড় মাছের ধান্দায় একদম মাঝখানে। আর 2জন মোবাইল টিপতেছে, চিলিং টাইম। গাইজ, ফিশিং আসলে একটা বিশাল ধৈর্যের ব্যাপার। এটা দেখছো, এটা টানা টানা দেখছো। সো বড় করে একটা টোপ ফেলাইছি, জানো বড় একটা মাছ ধরে। আই হোপ বড় একটা মাছ ধরবে, দেখি কি হয়। আর দুটি আমরা নিচে রাখেন। এখন একটু গাছটা কিনতে ভাই। গাইজ, আমাদের ফিশিং করতে করতে রাত হয়ে গেছে। সূর্য ডুবার পরও আমরা অনেকক্ষণ ফিশিং করছি, আমরা একটা মাছও পাই নাই। আমরা এখন ডিনার করতে আসছি। অনেক ক্ষুধা লাগছিল, পেট ভরে খাইলাম। আজকে রাত্রে দিব্যি একটা ঘুম হবে, কারণ আমরা সবাই অনেক টায়ার্ড। খাওয়া তো স্বাদু ছিল। গাইজ, আমাদের রিসোর্টে সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। সো ব্রেকফাস্ট যেই আইটেমটা দিছে, আইটেমের নাম জানি না, কিন্তু এত টেস্ট, ওয়াও। যদিও পরিমাণে কম দিয়ে দিছে, কিন্তু খাবারটা খুবই টেস্ট। আর ভিউটা আরও মারাত্মক। অলরাইট গাইজ, আমাদের 2 দিনের ট্রিপ শেষ। আমরা এখন প্যারেন্টিয়ান আইল্যান্ড থেকে আবার কুয়ালালামপুর সিটিতে ব্যাক করব। আমাদের 12টা বাজে বোর্ড আসবে আমাদেরকে নেওয়ার জন্য। সো আমরা রেডি। আমরা রিটার্ন করলাম জেটি হারবরে। এখন এই জেটি হারবর থেকে আমরা যাব বেসুট বাস টার্মিনালে, যেখান থেকে আমরা সোজা চলে যাব কুয়ালালামপুর সিটিতে। আমরা এখন গ্র্যাবের জন্য ওয়েট করতেছি, গ্র্যাব কল দিছি। অলরাইট গাইস, চলে আসছি বেসুট বাস টার্মিনালে।
এখন এখান থেকে আমরা যাব বেসুট বেসুট। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে কুয়ালালামপুর সিটিতে, ওখানে আরও একটা দিন স্টে করে দেন আবার আমরা চায়নাতে ব্যাক করবো। are requested to board the bus immediately. Queen Express passengers. This is the last call. হেই ল কি বাই বাই। গাইজ আমরা কুয়ালালামপুর সিটিতে এসে পৌঁছেছি মিড নাইটে। সো আমরা এসে একটা লম্বা ঘুম দিয়ে রাইট নাও ঘুম থেকে উঠলাম। রাইট নাও আমরা 34 ফ্লোরে আছি। এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। অ্যাপার্টমেন্ট। আমরা এখন যাব সুইমিং এ। এই যে সবাই আরিফ কই, আরিফ কই, যে অশ্লীল একটা ছেলে, অশ্লীল পোলা পাইন নিয়ে আমরা যাচ্ছি সুইমিং এ। এই যে ভিউটা দেখতেছেন, এটা ফোর্থ ফ্লোরে লোক আছে ভেতরে এখনো, ঠিক আছে? আমি বললে লোক পাঠায়। আপনার এনভায়রনমেন্টটা সুন্দর এখানে। তুমি দ্রুত কাজ কাম শেষ করে এখন মালগুলো ব্যবস্থা করো। হ্যাঁ, সুইমিং এ যাব। হোটেলটা অনেক বড়, মেলা মানুষ। যেখানে ছোট করে মাছের ব্যবস্থা আছে। আরে এটা মাছ কি ধরে ফেলবা নাকি? হ্যাঁ, খাবি কি? হালার দিকে তাকা নেই ল। কি রে পুরো খালি দে আয় এই করে অশ্লীল। অশ্লীল ভিউ, অশ্লীল। এটা আমরা ভিউতে যাচ্ছি একটু পরেই, অশ্লীল ভিউতে। এই যে পুরা অশ্লীল একটা ভিউতে চলে আসছি আমরা রাইট নাও। ভাই আগে একটা ছবি তুলুন তো। অশ্লীল ভিউ, অশ্লীল, পুরাই অশ্লীল। ও মারাত্মক, পুরাই অশ্লীল। এ চশমা কই? মিল গায়ে চশমা, মিল গায়ে তারা চশমা মিলে গেছে আমাদের। পুরা সুইমিং পুলে আমরাই অশ্লীল সাইডটাই। বইলে তো কি করবে? পুরা সব খোলা ফেলছে আমাদের, এখানে উঠাও নিষেধ, সব নিষেধ। এটা প্যান্ট খুলতে গেল না? এই যে ভিউ, প্যান্ট হ্যাঁ প্যান্ট প্যান্ট গাইজ আজকে 4 দিন আমরা মালয়েশিয়াতে। 2 দিন আমরা একটা আইল্যান্ডে ছিলাম, পারহেনচিয়ান আইল্যান্ডে। ওইখান থেকে গতকালকে রাতেই আমরা ব্যাক করেছি, এসে পৌঁছাইছি কুয়ালালামপুরে আপনার 12টার দিকে এসে পৌঁছাইছি। এই হোটেলে উঠছি। হোটেলটার সুইমিং পুল খুবই সুন্দর, পুরো সিটি ভিউ দেখা যায় এখান থেকে। এই হোটেলের কস্ট আমাদের পড়েছে হচ্ছে গিয়ে পার নাইট 4000 টাকার মতো, টানার 200 RMB মতো পার নাইট। আমরা 3 নাইট বুকিং দিচ্ছি এখানে। আমরা এখান থেকে আবার সবাই চায়নাতে ব্যাক করবো। আমরা সবাই চায়নাতেই ব্যবসা বাণিজ্য করি। সো ভালোই সময় কাটলো আমাদের এই মালয়েশিয়াতে।